কাজ নেই তো খইভাজ, অ্যাটেনশন ডাইভার্ট। আমি অপদার্থ, আমি অমিত শাহ অপদার্থ। শুধু রাজনীতি করি বলে আমি পুলিশ প্রশাসন থেকে নিয়ে সবকিছু ফুলবামা থেকে নিয়ে কিছু করতে পারলাম না। এখন এগুলোকে রাজনৈতিকভাবে ঘোরাচ্ছে। দেশের নিরাপত্তার সাথে ছেলে খেলা করছে বিজেপি, নিরাপত্তার সাথে ছেলে খেলা করছে, ডাইভার্ট করছে না। বাংলার কিছু হবে না। যে সত্যিকারে যদি একটা কিছু বড় কিছু হয়ে যেত, সেই অনুভূতিটাই নেই। আসলে এত খুন এরা করেছে গুজরাটে, দাঙ্গায় এত খুন করেছে যে একটা মানুষের নিরাপত্তা কি হতে পারে সেটা অনুভূতি তাদের নেই। শুনলেন ফিরহাদ হাকিম কি বলছেন? তিনি বলছেন যে দেশের নিরাপত্তা নিয়ে ছেলে খেলা করছে বিজেপি। কেন এই কথা বলছে নিশ্চয়ই বুঝতে পারছেন। কারণ সংসদ ভবনে যে ঘটনা ঘটেছে তারপরে আমরা দেখেছি যে তৃণমূলের একটার পর একটা নেতা নেত্রী তারা বক্তব্য রেখেছেন। এবারে মেয়র ফিরহাদ হাকিম তিনিও একেবারে সরব হলেন। তিনি বলছেন যে দেশের নিরাপত্তা নিয়ে ছেলে খেলা করছে বিজেপি। সংসদে এত বড় একটা ঘটনা, অনেক কিছু হয়ে যেতে পারতো। এরা এত খুন গুজরাটে করেছে, তাই তারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। সংসদে হামলার ঘটনা নিয়ে এইভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। একই সঙ্গে তিনি দাবি করেন যে ঘুরপথে রাজনীতি করছে বিজেপি। তার বক্তব্য হচ্ছে যে দেশের নিরাপত্তা নিয়ে ছেলে খেলা করা হচ্ছে। সংসদে এত বড় একটা ঘটনা, অনেক কিছুই তো হয়ে যেতে পারতো। এরা এত খুন গুজরাটে করেছে। আবার তিনি এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর নাম নিয়েও তোপ দেখেছেন। আর এই যে ঘটনা আমরা দেখেছি, সংসদ ভবনের ভেতরে আচমকাই দুজন লাফ দিয়ে পড়ে এবং বাইরেও স্লোগান দিতে শুরু করা হয়। সেখানে বলা হয় যে তানাশাহি নেহি চলেগা। আর এই জায়গা থেকে যত সমস্যার সূত্রপাত, এবারে কিন্তু একেবারে অন্যান্য রাজনৈতিক দলগুলো কাঠগড়ায় তুলেছে বিজেপিকে। বলা হচ্ছে যে নতুন সংসদ ভবনে নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই এবং সেখানে নাকি নিরাপত্তারক্ষীর অভাব ছিল, তাই নাকি এরকম ধরনের ঘটনা ঘটেছে। আর যেহেতু সংসদে ঢোকার যে পাস, সেই পাস ইস্যু করা হয়েছিল বিজেপিরই একজন সাংসদের থেকে, স্বাভাবিকভাবে এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আর এবার তা নিয়ে সরব হয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কি বলেছেন শুনবো আরো একবার। কাজ নেই তো খইভাজ, অ্যাটেনশন ডাইভার্ট। আমি অপদার্থ, আমি অমিত শাহ অপদার্থ। শুধু রাজনীতি করি বলে আমি পুলিশ প্রশাসন থেকে নিয়ে সবকিছু ফুলবামা থেকে নিয়ে কিছু করতে পারলাম না। এখন এগুলোকে রাজনৈতিকভাবে ঘোরাচ্ছে। দেশের নিরাপত্তার সাথে ছেলে খেলা করছে বিজেপি, নিরাপত্তার সাথে ছেলে খেলা করছে, ডাইভার্ট করছে না। বাংলার কিছু হবে না। যে সত্যিকারে যদি একটা কিছু বড় কিছু হয়ে যেত, সেই অনুভূতিটাই নেই। আসলে এত খুন এরা করেছে গুজরাটে, দাঙ্গায় এত খুন করেছে যে একটা মানুষের নিরাপত্তা কি হতে পারে সেটা অনুভূতি তাদের নেই। আর এদিকে দিল্লিতে বাংলার দাবি দাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে মেয়র জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় এটাই তো নিয়ম, কেন্দ্রের কাছে চাইতে হবে রাজ্যকে। অন্যায়ভাবে বাংলা টাকা আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করে ফিরহাদ জানান এটা বাংলার মানুষের প্রতি বঞ্চনা। কি বলেছেন এই নিয়ে ফিরহাদ, শুনুন। দেখেন, আমাদের কাজ হচ্ছে দাবিটা প্লেস করা। বাংলার মানুষের দ্বারা ভোটে নির্বাচিত মুখ্যমন্ত্রী, তার কর্তব্য হচ্ছে আমার দাবি দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়া, বারবার গণতান্ত্রিক উপসের চেষ্টা করা, এবং সেই চেষ্টা উনি করেছেন। এর আগেও গেছেন, আবার যাচ্ছেন। আমাদের গণতান্ত্রিক উপায়ে যেতে হবে। আমাদের সেন্ট্রাল স্টেটের যে ফেডারেল স্ট্রাকচার, তাতে আমাকে গিয়ে চাইতে হবে। এবার অন্যায়ভাবে আটকে রেখে দিয়েছেন। যদি কোনো এক্সপ্লেনেশন চান দেব, উনি দেবেন। তারপরে যদি টাকা না ছাড়েন, তাহলে এটা গণতান্ত্রিক পদ্ধতির হত্যা হবে। ইন্ডিয়া জোটের বৈঠক আলাদা, সেটা তো বাংলার দাবি দাবা নিয়ে নয়। ইন্ডিয়া জোটের বৈঠক হচ্ছে যে এই সরকারকে কি করে সরানো যায়, তার বৈঠক। আর আর ওইটা বৈঠক হচ্ছে বাংলার দাবি দাবা নিয়ে বৈঠক, যে বাংলায় আপনি টাকা দিচ্ছেন না কেন। যদি সব থেকে বেশি ভুয়ো কার্ড যদি ইউপিতে হয়ে থাকে, তাহলে বাংলাকে আপনি আটকাচ্ছেন কেন? ভুয়া কার্ড যার সব থেকে বেশি, তাকে আটকানোর ক্ষমতা নেই আপনার। ডবল ইঞ্জিন সরকার, শুধু বাংলার উপরে টার্গেট করছেন কেন?
বাংলার মানুষ যেহেতু 21 সালে আপনাদের প্রত্যাখ্যান করেছে সেই জন্যে। এদিন ফিরহাদ বলছেন যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় তো এটাই নিয়ম, কেন্দ্রের কাছে চাইতে হবে রাজ্যকে, অন্যায়ভাবে বাংলার টাকা আটকে রাখা হয়েছে, এটা বাংলার মানুষের প্রতি বঞ্চনা। বাংলায় থেকে বাংলার ব্যাপারে যদি কারোর গর্ব না হয় তাহলে তার বাংলায় থাকা উচিত নয়, এটা বিজেপি বাংলাকে অপমান করার চেষ্টা করছে, এমনটাই অভিযোগ করলেন ফিরহাদ হাকিম। তিনি বলছেন যে বাংলার থেকে বাংলার ব্যাপারে যদি কারোর গর্ব না হয় তাহলে তার বাংলায় থাকাই উচিত নয়। কি বলেছেন এ নিয়ে শুনবো। বাংলায় থেকে যদি বাংলার ব্যাপারে না মানুষের গর্ব হয় তাহলে তার বাংলায় থাকা উচিত নয়। বাংলায় যখন আমেরিকান কাউন্সিলের ওপর অ্যাটাক হয়েছিল তখনও আমরা বলিনি যে ওটা বাংলা হচ্ছে, আমরা অপোজিশনে ছিলাম তখন আমি বলিনি যে বাংলা হচ্ছে টেরোরিস্টদের জায়গা। এইটা বিজেপি বাংলাকে বদনাম করার জন্য করছে। যেখানে ঘটনাটা ঘটলো তাদের অপদার্থতা নিয়ে, দিল্লি পুলিশের অপদার্থতা, সিআইএসএফ এর অপদার্থতা, বা যারা সংসদের নিরাপত্তা দেখেন তাদের অপদার্থতা, এবং যে এমপিটা সাইন করে ঢোকালো তাদের অপদার্থতা না দেখে একটা কোন লোক বাংলায় গাড়ি ভাড়া নিয়েছিল তার উপরে টার্গেট হচ্ছে, অর্থাৎ ঘুরিয়ে ফেলা, আমার অসুবিধাটা ঘুরিয়ে ফেলা। বাংলায় গেল যে সারা ভারতবর্ষ থেকে গেছে ওই ছেলেগুলো, কেউ ব্যাঙ্গালোর থেকে গেছে, কেউ ওদের নিজেদের রাজ্য না হরিয়ানার থেকে গেছে, তো সব দিকে গেছে, তারা টেরোরিস্ট না, শুধু বাংলা থেকে একজনকে খুঁজে পেয়েছে। ফিরহাদ হাকিম তিনি একেবারে কটাক্ষ দেখেছেন, বারবার একাধিক বিষয় নিয়ে যখন তাকে প্রশ্ন করা হচ্ছে সেটা শুনতেই পেলেন যে তিনি একটার পর একটা কথা বলছেন। তিনি বলছেন যে বাংলায় থেকে বাংলার ব্যাপারে যদি কারোর গর্ব না হয় তাহলে তার বাংলায় থাকাই উচিত নয়, এটাই বিজেপি বাংলাকে অপমান করার চেষ্টা করছে। আর কেউ যদি দুর্নীতি করেন তাহলে সেই দায় তার, দল কোনোভাবেই তার দায় নিতে পারে না। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরাজ সাহুর মদ কারখানা এবং বাড়ি থেকে 350 কোটির বেশি টাকা উদ্ধারের ঘটনায় এই মন্তব্য করেন ফিরহাদ। কি বলেছেন শুনব। ইন্ডিভিজুয়াল পাপ, ইন্ডিভিজুয়াল যদি কারোর কাছে ব্ল্যাক মানি থাকে বা আনঅ্যাকাউন্টেড মানি থাকে সে দায় আইনের কাছে, আইনের কাছে তার বাবাও দায়ী না। পার্টি তো অনেক দূরের কথা, যে অন্যায় করবে সে দায়ী, কারণ ইন্ডিভিজুয়াল আমি একটা ভোট দিই, ভারতের আইন অনুযায়ী চলা এটা আমার কাছে কর্তব্য, সুতরাং যদি কোনো অন্যায় করে থাকি আমি দায়ী, এটা পার্টি দায়ী হয় না। তিনি বলছেন যে কেউ অন্যায় করে থাকলে তার দায় তার নিজের, এইভাবেই তিনি রীতিমতো কটাক্ষ শানিয়েছেন এবং তিনি তার বক্তব্যও রেখেছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, পরবর্তীতে আর ঠিক কী কী আপডেট আসে এবং অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন, আপডেটেড থাকুন।